ভিনিসিয়াস জিনিয়াস নিশ্চিত হইতে চায় যে সে মাদ্রিদের মরিনোর এই প্রোগ্রামে কতটা গুরুত্বপূর্ণ। প্রথমত আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে ভিনির ব্যাপারটা থেকে তো আসলে বেরোতে পারতেছি না, ভিনির ব্যাপারটা থেকে বেরোতে পারতেছি না। এইটাও বলতে পারতেছি না যে রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে গিলবার্তো মোরাকে খুব স্কাউটিং করতেছে, মেক্সিকোর যে গিলবার্তো মোরা। লুইস হলের ব্যাপারে ম্যানচেস্টার ইউনাইটেডের এই ব্যাপারটাও আরও গতি পাইতেছে, এগুলো জানাইতে পারতেছিলাম। মাথার মধ্যে ভিনিসিয়াস জিনিয়াস ঢুকে রয়েছে এবং যেই নিউজটা আমরা প্রথম পাইছি যে আর্সেনালের সাথে পার্সোনাল টার্মস অ্যাগ্রি হয়ে গেছে, এটা অনেক বড় নিউজ। এবং এত বড় নিউজ ওই পেজ, যেই পেজ থেকে এটা আসছে, এটা একটা ফ্যান বেজ পেজ এবং সেটা প্রায় 21-22 মিলিয়ন পর্যন্ত সেটা ভিউ হয়ে গেছে। কারণ এটা এত বড় নিউজ যে এটা আপনি যখন দেবেন সেটা সারা পড়বেই এবং সারা দুনিয়াতে এটা সারা পড়ে গেছে, পার্সোনাল টার্ম অ্যাগ্রি হয়ে গেছে। তো তখন থেকেই আমার আগ্রহটা যে আসলেই কি এই নিউজটা সত্য, রিয়াল ভিনিসিয়াস জিনিয়াসের সাথে মাদ্রিদের একটা নেগোসিয়েশন চলতেছে। নানান কিছুই আমরা শুনতেছি, আমরা জানি যে আমরা মিডিয়াতে যা শুনি তার কতটা সত্য এবং কতটা মিথ্যা হইতে পারে। এখন ভিনিসিয়াস জিনিয়াস আর্সেনালের সাথে পার্সোনাল টার্ম অ্যাগ্রি হয়ে গেছে, এইটার সত্যতা এবং রিলায়েবল কোনো জায়গা থেকে আসা এমন কোনো কিছু আমি পাইনি রিলায়েবল। কারণ এত বড় একটা খবর, ইংল্যান্ডের একটা খবর, সেটা তো প্রথম ডেভিড অরসেন থেকে আসার কথা যে এরকম হয়ে গেছে, পার্সোনাল টার্ম অ্যাগ্রি হয়ে গেছে। হ্যাঁ, আর্সেনালের সাথে আর্সেনাল অনেক ডিল তৈরি করছে, অনেক এটার জন্য প্রস্তুতি নিছে, কাগজপত্র তৈরি করছে, হিসেব নিকেশ আছে, আর্সেনাল কি করতে চাইতেছে সেটা বাজারে আছে। সেইটা অবশ্যই রিয়াল মাদ্রিদ আপনার ভিনির যে এজেন্ট আছে রক নেশন বা যেটা তাদের কাছে সেই তথ্য আছে, আলাপ আলোচনা হয়েছে, সব কিছুই বাজারে তারা দেখতে যেতেছে। এমনকি শুধু আর্সেনাল না, ভিনিসিয়াস জিনিয়াসের জন্য লিভারপুলেরও আগ্রহ আছে এবং আরও অনেক নাম না জানা ক্লাবেরও আগ্রহ আছে এবং সব ক্লাবেরই মানে একেবারে ডিজিটাল পদ্ধতিতে, মানে কি বলে স্ট্যাটস বা আপনি যত রকম ডিজিটালি এটা কম্পেয়ার করতে পারেন যে ভিনি কোন ক্লাবে গেলে সেটা ভিনির জন্য ভালো হবে, ওটা ভিনির ওই ক্লাবের ব্যালেন্সিংয়ের জন্য ভিনি খুব কাজে আসবে। এইগুলাও চিন্তা করা হইতেছে যদি রিয়াল মাদ্রিদের সাথে ফাইনালি ডিলটা না হয়। মরিনো এখানে ঢুকছে, আপনার একটা কথা মাথায় রাখতে হবে, মরিনো চাইতেছে ভিনি এখানে থাকুক। ভিনি শুধুমাত্র টাকার জন্য এটা করতেছে, মানে টাকার জন্য, আমি বারবার বলতেছি টাকার জন্যই যদি হয় তাহলে আর্সেনাল কেন? আর্সেনাল থেকে তো মাদ্রিদ থেকে তো বেশি আর্সেনাল দিতে পারবে না। টাকা একটা ফ্যাক্টর, কিন্তু টাকার এই আলোচনাটা আসতেছে কেন যে আমাকে টাকা বাড়ায় দিতে হবে, বেতনটা আমাকে বাড়ায় দিতে হবে, আমাকে ইমেজ রাইট এটা করে দিতে হবে, আমাকে সেটা করে দিতে হবে। কেন আসতেছে? কারণ হচ্ছে প্রায়োরিটি। মাদ্রিদের কাছ থেকে ভিনিসিয়াস জিনিয়াস জাস্ট প্রায়োরিটিটা চায় এবং সে চায় এমন একটা প্রজেক্ট যেটা তাকে ঘিরেই হবে এবং এইগুলো নিয়েই আসলে আলাপ আলোচনা সামনের দিকে আরও গড়াবে এবং আমি বিশ্বাস করি এখনও যে ভিনিসিয়াস জিনিয়াস রিয়াল মাদ্রিদেই থাকবে। এখন ভিনিসিয়াস জিনিয়াস যদি ফাইনালি এটা মানে একেবারেই যেমন রড্রির এখানে আসা, এমবাপ্পে এবং ভিনিসিয়াস জিনিয়াসের রসায়নটা না হওয়া, এটা রসায়নটা তো করতে চায়, মানে তাদের পার্সোনাল সম্পর্ক কোনো খারাপ এমন শিশুতোষ কথাবার্তা বলার কোনো মানে হয় না। পার্সোনাল সম্পর্ক ঠিকই আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এবং আপনার ব্যালেন্স, টিমের ব্যালেন্স, সবাই এক পজিশন থেকেই খেলতে চায়। সেইটারই এই সিজনে ঠিক করার জন্য মরিনোরে আনা হয়েছে। এখন মরিনো ভিনিসিয়াস জিনিয়াসরা প্রজেক্টটা যখন বোঝাচ্ছে, এখন মরিনো কথা বলতেছে ভিনিসিয়াস, বেশ কয়েকটা জায়গায় আমরা দেখছি মরিনো কথা বলতেছে ভিনিসিয়াস জিনিয়াসের সাথে। তাহলে মরিনো কি বলতেছে ভিনিসিয়াসরে? সে নিশ্চয়ই প্রজেক্টটা সম্পর্কে বলতেছে এবং সেখানে বোঝানোর চেষ্টা থাকবে এইটা যে সে কতটা, ভিনিসিয়াস কতটা গুরুত্বপূর্ণ। মরিনো যদি ভিনিসিয়াস জিনিয়াসকে বোঝাইতে পারে যে প্রজেক্টটা সে ততটাই গুরুত্বপূর্ণ যতটা এমবাপ্পে, যতটা বেলিংহাম, ততটা। এখন ভিনি মাদ্রিদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এইটা ভিনি যদি এখনও না বোঝে, ইনসিকিউরিটিতে ভোগে, তাহলে এটা ভিনির সমস্যা এবং ফাইনালি যদি সে এটা বুঝতে অক্ষম হয় তাহলে তখন সে এটা, এখন তো মাদ্রিদ সব ওপেন করে দিছে, তখন সে নানান জায়গায় যাইতে পারে। তখন রিয়াল মাদ্রিদের কোনো প্রবলেম হবে? রিয়াল মাদ্রিদের কোনো প্রবলেম আমি দেখতেছি না। তারা ডিয়ামন্ডকে কিনছে, ডিয়ামন্ডের দুই পাশেই খেলতে পারে, অ্যাডজাস্টমেন্ট হবে। এমবাপ্পে লেফট উইংয়ে খেলতে পারে, এমবাপ্পে তো এটা চাই লেফট উইং থেকে, তার ট্রেটই এইটাতে। ডিয়ামন্ডকেও লেফট উইংয়ে খেলাইতে পারে, ডান পাশে ব্রায়ান দিয়াজ আছে, আর্দা গুলার আছে। রিয়াল মাদ্রিদ হ্যাভ অপশনস।
সো রিয়াল মাদ্রিদের এখানে কোনো প্রবলেম হবে না। রদ্রিগো আসতেছে জানুয়ারিতে। ভিনির কি হবে? ভিনির যেটা হবে যে রিয়াল মাদ্রিদের মতো একটা ক্লাব থেকে চলে যাওয়ার পরে ভিনির লেগেসিটা কতটা দুর্বল হয়ে যাইতে পারে সেটা হচ্ছে সমস্যা। আমার মনে হয় এইখানে যে স্ট্রং পজিশন আছে সে রিয়াল মাদ্রিদ, কারণ এটা তাদের স্ট্রাকচারের ব্যাপার এবং রিয়াল মাদ্রিদ ওপেন করে দিছে। এবং নাজুক জায়গায় এখানে ভিনিসিয়াস জুনিয়র আছে সে রিয়াল মাদ্রিদ ছেড়ে আর্সেনাল যাক, লিভারপুলে যাক, যেখানেই যাক সে রিয়াল মাদ্রিদকে ছেড়ে যাচ্ছে এবং আলটিমেটলি রিয়াল মাদ্রিদ সেটা পোষায় ফেলতে পারবে, তাদের সেই প্লেয়ার আছে। কিন্তু ভিনি কি সেই পশ্চারটা পাবে রিয়াল মাদ্রিদকে ছেড়ে গেলে? এইটাও ভিনির মাথায় আছে, তার এজেন্টের মাথায় আছে। সো ইটস নট অ্যাবাউট মানি, ইটস অ্যাবাউট দ্য প্রজেক্ট অ্যান্ড ইটস অ্যাবাউট দ্য নেসেসিটি। ইটস অ্যাবাউট মাদ্রিদ কি এখনও ভিনিকে প্রজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মনে করে কিনা, এইটা হয়েছে বিষয়। আমি সমগ্র ব্যাপারটা ঘেটে আমার কাছে এইটাই মনে হয়েছে। কারণ যদি টাকাই হইতো তাহলে সে আর্সেনাল এখানে ঢুকতে পারতো না, আর্সেনাল তাকে অত টাকা দিতে পারবে না। সো ব্যাপারটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র নিশ্চিত হইতে চায় যে সে মাদ্রিদের মরিনোর এই প্রোগ্রামে কতটা গুরুত্বপূর্ণ।